একটা প্রশ্ন এসেছে, তাবলীগ এবং তালিমের মধ্যে পার্থক্য কি? জানাজার পরে দোয়া আছে, ছিল, থাকবে। তাবলীগ হলো গিয়ে করতে হয়, তালিম হলো এসে নিতে হয়। তালিম হলো যেটা উস্তাদের কাছে ছাত্র এসে নিতে হয়। তাবলীগের যেই নিয়ম আমরা যুগ যুগান্তর ধরে জানি, সেটা হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে সব সময় একটা দল থাকবে যারা মানুষের কাছে গিয়ে তাদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এরপরে ফাকুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন আমার নবীর তাবলীগ, সাহাবায়ে কেরামের তাবলীগ, আউলিয়ায়ে কেরামের তাবলীগ, তাবলীগ ওনারা করেছেন যেখানে বিধর্মী কাফের তাদের কাছে গিয়ে। যারা ধর্ম, যাদের কাছে ইসলাম আছে, যারা মুসলমান, যারা কোরআন বুঝে, সুন্নাহ জানে, শুধু একটু ঠিক করে দিলেই হবে। এদেরকে তাবলীগের দরকার নাই, তালিম যথেষ্ট। ঠিক কিনা জোরে কথা বলেন? এজন্য আমাদের অনেক ভাইরা তাবলীগ করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাবলীগটাকে দাওয়াতুল খায়র হিসেবে করি। এটা হলো আধা ঘন্টার জন্য সব ছাত্ররা, মুসল্লিরা আসবে, 1 ঘন্টার জন্য মসজিদে ওর যেই যেই মাসলা জানার আছে সেগুলো আমরা বলে দেব, সপ্তাহে 1 দিন। কিন্তু ঘর সংসার, পরিবার, বাড়ি ঘর সব ছেড়ে সন্ন্যাস হয়ে যাওয়াকে ইসলাম বলে নাই। কেন আমরা ওই প্রচলিত যে তাবলীগ এটা আমরা করি না, অনেকে করে। আল্লাহ আমাদের উভয়কে সামঞ্জস্যতা বজায় রাখার তৌফিক দান করুন। আর কোনো প্রশ্ন? জানাজার পরে দোয়া আছে, ছিল, থাকবে। যারা জানে না বা বুঝে না বা জানতে চায় না তারা দুরুসুল বালাগাত, তালিম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে দুরুসুল বালাগাত। ওই দুরুসুল বালাগাতের মধ্যে ফা এবং সুম্মা, আরবিতে ফা কি জন্য আসে, সুম্মা কি জন্য আসে, এটা দেওয়া আছে কায়দা। ফা আসে সাথে সাথে বুঝাইতে, সুম্মা আসে একটু দেরিতে বুঝাতে। এই দুরুসুল বালাগাত শুধু আমরা সুন্নিরা পড়ি এমন না, কওমি ভাইয়েরাও পড়ে, সবাই পড়ে দুরুসুল বালাগাত। এটা একটা গুরুত্বপূর্ণ অলঙ্কার শাস্ত্র, এটার ব্যাপারে কোনো একতলাপ নেই। এটা একটা কায়দার কিতাব, বাক্যবিন্যাস, আরবি সাহিত্যের বিষয়গুলোকে এখানে আনা হয়েছে। আমার নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহুদ দুআ। তোমরা যখন মাইয়াতের নামাজ পড়বে, ফাখ, ফাহ নাকি সুম্মা আছে এখানে, ফাখলিসু লাহুদ দুআ, সাথে সাথে তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন? আমি আপনাকে দলিল দিলাম যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহুদ দুআ, এখানে যদি সুম্মাখলিসু লাহুদ দুআ বলতো তাহলে আমরা আধা ঘন্টা পরে দোয়া করলে হতো, 1 ঘন্টা পরে করলে হতো, মাটি দেওয়ার পরে করলে হতো, 3 মাস পরে করলে হতো সুম্মা। কিন্তু ফা যখন এসেছে, ফা মানে বোঝাচ্ছে সাথে সাথে দোয়া করো। আমরা যখন মাইয়াতের নামাজ পড়লে সাথে সাথে কি করো? দোয়া করো। জি, একজন জানতে চাইছে মা বাবার পায়ের কাছে সালাম করা কি? কথা বলছি, দলিল নেন। আমরা যারা হজে যাই, আমরা যারা হজে গিয়ে হাজারে আসওয়াদ ডিরেক্ট চুমু দিতে পারি না, আমরা ইস্তেলাম করি। হাজারে আসওয়াদ ধরতে না পারলে কি করছেন? দূর থেকে ইস্তেলাম, এভাবে একেবারে দূর থেকে হাজারে আসওয়াদ ওখানে, আমি এখান থেকে হাত দেখাইলাম এভাবে, বলে ডাইরেক্ট পাথরটাতে গিয়ে চুমু দেওয়ার যেই ফজিলত, হাত দিয়ে এভাবে করে সেই ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত মুবারকে এবং পা মুবারকে চুমু দিয়েছেন সাহাবারা, এটার অসংখ্য সহিহ হাদিস রয়েছে। আমরা আবদে কায়েস গোত্রের লোকেরা নবীজিকে পায়ে চুমু দিয়েছেন, হাতে চুমু দিয়েছেন। ফাকাব্বালান নাবিয়্যা, তারা নবীজিকে কি করেছেন? চুমু দিয়েছেন হাতে পায়ে। কিন্তু আমরা যেটা হাতে পায়ে ধরে সালাম, হাত লাগাই, এটা কেন করি? কারণ আরব দেশের আর আমাদের দেশে বেশ কম আছে। এটা প্রচলিত, দুইটা দেশ দুই রকম। আরবের রাস্তা, আরবের পরিবেশ, আপনি মাটিতে বসে চুমু দিয়ে দিতে পারবেন বাবা মার কদমে। কিন্তু এই দেশে নালা নর্দমা, রাস্তাঘাট, ময়লা আবর্জনা সব কিছু মিলিয়ে পরিবেশটা, যে কোনো জায়গায় বাবা মাকে ডিরেক্ট, আমি কিন্তু বাবা মাকে পায়ে ধরে সালাম করি, আমি ডাইরেক্ট চুমু দিই। যখন খুব কম সময় থাকে তখন সালাম করি। আমি মাহফিল থেকে গিয়ে আমার আব্বার কদমে চুমু দিয়ে দিই, মায়ের কদমটা নিয়ে চুমু দিয়ে দিই। কারণ
যেই জিনিস আল্লাহকে করা যায় না ওই জিনিস বান্দাকে করে বুঝাতে হবে যে ইনি বান্দা, ইনি আল্লাহ না। আল্লাহর কি কদম আছে? বলেন আছে? আছে? কেউ দেখছে? ওই কদমে কেউ চুমু দিছে? কেউ হাত দিয়ে কদম ছুঁইছে? তাহলে আল্লাহর কদম নাই, আল্লাহর কদমে কেউ চুমুও দেয় নাই। তাই বাপ মা, মুরব্বী, উস্তাদ, ওলি আল্লাহকে কদমে চুমা দিয়ে বুঝান যে ইনি আল্লাহ না, ইনি আল্লাহর বান্দা। আমরা যেটা হাতে ধরি ওটা ইসলাম, চুমু দিতে পারি না বলে হাতে ধরি। এখন এটা যদি উঠে যায়, আমি লিখে দিব আপনাকে, বেয়াদব বেড়ে যাবে। এই গোটা পৃথিবীতে বর্তমানে আদব ধরে রেখেছে এই কদম বুচিটা। ওনাদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক কমি মাদ্রাসায় জিজ্ঞেস করেন, ওস্তাদকে পায়ে ধরে ফেলা, যে কোনো একটা ভুল করার সাথে সাথে আপনি যত বড় ভুল করেন, ওস্তাদের পা ধরে ফেলছেন, সব শেষ। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? আচ্ছা বলেন, পা ধরা ছাড়া কোনোদিন সমাধান করতে পারছেন না? এমন খেপা খেপছে উস্তাদে, জিন্দেগি তো শেষ, এখন আর কোনো উপায় নেই, কয় হুজুরের পা ধর। ঠিক কিনা কন্যা? আমরাও হুজুর গো কইয়া পা ধরছি, সব শেষ। এটারই কদম বুঝি। কথা কয় না ঠিক কিনা? মূল বেসিক কায়দা কি? উসুলের কায়দা হচ্ছে যেটা আল্লাহকে করা যায় না ওটা বান্দাকে করবেন, কিন্তু যেটা আল্লাহকে করা যায় ওটা বান্দাকে করলে শিরক হয়ে যাবে। যেমন সিজদা, সিজদা কাকে করা যায়? সিজদা কার জন্য? বান্দাকে সিজদা করবা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা জোরে কথা বলো। অনেকে বলবে যে হুজুর তো কদম বুঝি করার জন্য যুক্তেছি, যে যুক্তেছি, তা আপনি ধান রোপণ করার সময় যুক্তেছেন না? কিরে ভাই, আপনি বিলে ধান রুখতেছেন না, তখন যুক্তেছেন না? জুকা ছাড়া কি ধান রোপণ করা হচ্ছে? মাটি থেকে কিছু নিলে তো যুক্তেছি। সব জুকা এবাদতের জুকা না। কিছু আছে এবাদতান জুকা, আর কিছু আছে আমলান শুগুলান। যেটা আল্লাহর জন্য রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি, ওটা হলো ইবাদতের নিয়তে ঝুঁকা। আমরা কারোর সামনে ঝুঁকে কি সুবহান রাব্বিয়াল আযীম বলেছি? বলি নাই।